আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে সকালের নাস্তা এই যে পায়েস করলাম, দেখেন গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলাম। গরুর দুধ, কিশমিশ, নারকেল, যা যা দেওয়ার প্রয়োজন সব দিয়ে আজকে সকালে পায়েস রান্না করলাম। যেমন পায়েসটা হয়ে গেছে, তো এইদিকে আমি পরোটা বানাই ফেলতেছি। পরোটা দিয়ে পায়েস দিয়ে খাবে। আমার পরোটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে উঠছে। পরোটাটা হয়ে গেছে। আজকে সকালে পরোটা দিয়ে পায়েস দিয়ে খাবে আমার ছেলে বলে, এই জন্য আজকে পরোটা আর পায়েস রেডি করে দিলাম। এই আমি রং চা দিয়ে খাবো, আমি পায়েস খাবো না, আমার জন্য আমি রং চা করছি। তো নিজে একা একা সব কিছু করা, এদিকে রং চা হয়ে গেছে। তো খেজুর, কাঁচা খেজুর বাজারে 300 টাকা করে বিক্রি হচ্ছে। ভাবলাম যে আমি নিয়ে আসি, দেখি কীরকম। আসলে খেজুরগুলো অনেক মিষ্টি, অনেক ভালো লাগলো খেয়ে। তো এদিকে অবশেষে আমি চলে আসলাম আমার ছাদে, ওই যে তালের বিচিগুলা নিয়ে। এগুলা মাড়িতে খুঁতি ধরলে নাকি এইগুলোর ভিতরে যে একটা হোঁশ হয় 2-3 মাস পরে, এটা খাওয়া নাকি অনেক মজা। তো এই জন্য এখন আমি এখানে ছাদে কিছু মাটির মধ্যে এগুলার গর্ত করি, এখানে পুঁতে দিব। তারপর যাই এখানে ফোঁস হয়ে যাবে ভিতরে, তালের বিচির ভিতরে, এগুলা খাবে পরে। তো এই জন্য আমি এখানে গর্ত করতেছিলাম। এখন গর্তের ভিতরে দিয়ে দিতেছি তালের বিচিগুলা। এই যে এখানে গর্তের ভিতরে দিয়ে দিলাম সবগুলা। আমি আবার মাটি দিয়ে ঢেকে দিলাম উপর দিয়ে। যে আমার ঢাকা শেষ। তো এখানে আবার আমার বরবটি গাছের মধ্যে পিঁপড়া ধরছে, তো এই জন্য আমি ওষুধ মারতেছি। কারণ প্রচুর পিঁপড়া, কালো কালো বড় বড় পিঁপড়াগুলো আমার বরবটি খেয়ে ফেলতেছে এবং কি ফুলসহ খেয়ে ফেলতেছে। তো এই জন্য আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসলাম। ওষুধ নিয়ে আসি এখন আমি এগুলো স্প্রে করতেছি। ওষুধগুলো আমি, এই যে ওষুধগুলো আমি 1 লিটার পানির মধ্যে 1 কাপ ওষুধ দিছি। চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, অনেক কার্যকরী। কারণ আমি আগেও ইউজ করছি এই ওষুধ, অনেক ভালো লাগছে। ওষুধ মারার পরেই পিঁপড়ে চলে গেছে। তো এই জন্য আমি এখন বারবার এই ওষুধটা নিয়ে আসি গাছে মারার জন্য। 1 লিটার পানির মধ্যে 1 কাপ ওষুধ দিয়ে এবারে স্প্রে করে নেবেন।